আপনারা আমার গত ভিডিওতে ওই যে হঠাৎ করে যখন বাইকের উপরে জিন ভর করে ওই ভিডিওতে অনেকেই বলছিলেন, মানে কমেন্ট করছেন অনেকেই যে আমি নাকি চাবির লাইন অফ করে কন্টেন্ট খুঁজে পাইতেছি না, যার কারণে চাবির লাইন অফ করে এই ভিডিওটা দিছি। না ভাই, চাবির লাইন এটা খেয়াল করেন, আমার ওই ভিডিওতে চাবির লাইন উঠছে ক্যামেরাতে, এটা হচ্ছে নর্মাল লাইন, ঠিক আছে। এটা যদি এদিকে দিয়ে দেই, এটা যায় হচ্ছে রিজার্ভের, মানে তেল প্রায় 1.5 লিটার বা 2-2.5 লিটার থাকা অবস্থায় এরকম থাকলে বাইক অফ হয়ে থাকে, মানে ওটা সেফটির জন্য আর কি। তখন এটা এদিকে দিলে ওই ট্যাঙ্কের যে বাকি 2 লিটার বা কোনো বাইকে 2.5 লিটার বা কোনো বাইকে 1.5 লিটার থাকে, ওই তেলটা দিয়ে তখন চালানো যায়। আর অফ থাকলে হচ্ছে যে এই দিকে থাকে। হ্যাঁ, অনেক হয়তো নতুন ইউজার আছেন যারা আমার কমেন্ট করছেন, অথবা আপনাদের বাইক সম্পর্কে অভিজ্ঞতা কম, যার কারণে ওই ধরনের কথা বলছেন। মূলত এটা নর্মালি এই চাবির এটা এদিকেই থাকে। আর আমি নিচে হাত দিছিলাম দেখা সম্ভবত হয়তো ওই কমেন্টগুলি করছেন। আমি হাত দিছিলাম এই যে এই চোখটা টান দেওয়ার জন্যে, এটা হচ্ছে চোখ টান দিয়া তারপরে স্টার্ট করছি। বাই দ্য ওয়ে, আমি বের হয়ে গেছি, এখন সময় 3:45। আসলে আমার বাইকের ব্রেক প্যাড চেঞ্জ করা লাগবে, পিছনেরটা। মানে খুব অল্প দিন হয়েছে চেঞ্জ করছি, বাট ভালো মানেরটা পাইছিলাম না, যার কারণে কম দামেরটা লাগাইছি। কিন্তু কম দামেরটা লাগানোর কারণে আমার দেখতেছি দিন দিন এই ডিস্কের থিকনেস কমে যাইতেছে, ক্ষয় হয়ে যাইতেছে। এই কারণে যাইতেছি। আর ইঞ্জিন অয়েল ড্রেন দিমু, অয়েল ফিল্টার চেঞ্জ করবো, এয়ার ফিল্টারও চেঞ্জ করতে পারি অবস্থা বুঝা। এই হচ্ছে ব্যাপার। কজ সামনে শুক্রবারে আমি ঢাকা যাচ্ছি, ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম না হইলে সামনে শুক্রবারে ঢাকা যাব। অনেকে জানতে চাইছেন আমার এই ট্যাঙ্ক প্যাডের কথা। আসলে আমি সময় দিতে পারতেছি না, এই যে আমার বাড়ির কাজ চলতেছে, দেখেন সব ভাঙাচোরা। এই কারণে ওইভাবে আমি অনলাইনে সময় দিতে পারতেছি না। আমার এই ট্যাঙ্ক প্যাড হচ্ছে এটা পুরোটা, এই সাইডে এইখানে একটা আছে। আসলে যখন কিনছিলাম তখন অনেক সুন্দর ছিল, ঝিকিমিকি ছিল, মানে ভালো লাগতো আর কি। এখন রং উঠে গেছে, এই যে মাঝে মাঝে পানি গেছে। আমারটা 2 বছর প্লাস হয়ে গেছে, যার কারণে এই যে এগুলি দেখা দিতেছে সমস্যাগুলি। যখন লাগাইছি তখন সেই লাগছে। এটা নিয়েছিলাম আমি বংশাল থেকে, অবশ্য আমি অনলাইন থেকে নিয়েছিলাম, বাইকার্স সব বিডি সম্ভবত পেজটার নাম, ওই পেজ থেকে নিয়েছিলাম। আর এই লুকিং গ্লাস, এটা তো এখন সচরাচর সব জায়গায় পাওয়া যায়, অ্যারোডাইনামিক। এটা আমার এক পাশেটা ভেঙে গেছিল। গত 2টা ভিডিওর আগের ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন, এটা আমি আমাদের এখান থেকেই নিয়েছিলাম। আর ওরকম ভাবে কোনো কিছু মুড করি নাই আমি। এই যে এইখানে সাইড স্টিকার করছি, এটা সিলভার কালার ছিল, আমি একদম ব্ল্যাক করে দিছি। এইগুলো তো আগেই লাগাইছিলাম। এই নর্মাল 2-4টা মডিফাই আছে আমার বাইকে। এখন আরো কিছু মডিফাই করবো, সেগুলি নন ভিজিবল, মানে দেখা যাবে না। রেসিং কয়েল লাগাইমু, রেসিং প্লাগ, রেসিং সিডিআই। অনেকে গালিগালাজ করতে পারেন যে ভাই আপনার বাইক এমনিতেই তো 4V, তারপরে আবার রেসিং লাগানোর দরকার কি? দরকার আছে ভাই, হাইওয়েতে চললে তাইলে বুঝবেন। আচ্ছা চলেন রাস্তায় উঠি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এত জোরে গিয়ে লাভ নাই, মানে এটা তো গ্রামের রাস্তা, ঢাকা রৌমারী হাইওয়ে হলেও গ্রামের রাস্তা। এখানে রাস্তার মাঝখানেই ছাগল, হাঁস, মুরগি এগুলি চলাফেরা করে, সো রিল্যাক্সে রাইড করা লাগবে। এই ভাইয়ারা এখানে দাঁড়ায় আসছিল কেন? পুলিশ টুলিশ বসছে নাকি? আমি মানি ব্যাগ আনছি না, আনছি মানি ব্যাগ আনছি, মানেই আমার রেজিস্ট্রেশন পেপার, সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সব কিছুই মানি ব্যাগের ভিতরেই আছে। কোনো ভয় নাই, ডর নাই। কি পরিমাণ ভাঙ্গা চুরা রয়েছে রাস্তা। ও, নতুন করে একটা ডিগ্রি পাস হয়েছে দেখলাম, গাজীপুর থেকে ময়মনসিংহ বাইপাস পর্যন্ত, যেখানে যেখানে বাস স্ট্যান্ড, তারপরে দোকানপাট আছে, বাজারঘাট, সেখানে 8 লেনের রাস্তা হবে। আর যেখানে যেখানে ফাঁকা রাস্তা, মানে বাজারঘাট নাই, বাস স্ট্যান্ড নাই, ওইখানে 6 লেনের রাস্তা হইতেছে, মানে হওয়ার অনুমোদন পাইছে। এইটা আসলে আমাদের জন্য বা আমার জন্য খুবই সুখবর। ময়মনসিংহের রোডটা হয়ে গেলে দেন আমাদের এটাও 4 লেন হয়ে যাবে, তারপর আস্তে আস্তে 6 লেন, 8 লেন। এটা সময় লাগবে, বাট 4 লেনটা খুব দ্রুত হইতে পারে। এখনই তো আমার এখান থেকে ঢাকা যাইতে লাগে সর্বোচ্চ 4 ঘন্টা, ঢাকা না মানে নারায়ণগঞ্জে যাইতে লাগে 4 ঘন্টা। তখন আমি 3 ঘন্টাতেই চলে যাইতে পারবো নারায়ণগঞ্জ। আমার ওটার আসলে কী বলবো, কর্মস্থল বলবো, শিক্ষাস্থল বলবো, যাই হোক গাইস, পরিবেশটা খুব জোস লাগতেছে। মানে বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় এখন শুকাই গেছে, রাস্তায় পানি নাই, বাট ওয়েদারটা মেঘলা মেঘলা, জোস লাগতেছে। আরেকটা মজার বিষয় আছে গাইস, আর একটু সামনে গিয়ে দেখাইতেছি, আবার নয়েস আসবে, কজ আমার ভাইজার খোলা। তো যেটা দেখাইতে চাইছিলাম, এই যে
ঝড় বৃষ্টি কাদার দিন, যার কারণে বাথরুমের স্যান্ডেল পরে বের হয়ে গেছি, দেখছেন? ও মজার বিষয় না, রানা ভাইয়ের মতো ওয়াশরুমের স্যান্ডেল পরে বের হয়েছি। তারপরও মেবি নয়েজ আসতেছে, এখন এর চেয়ে আস্তে কীভাবে চালায় আমি জানি না। মানে 50-এ টানতেছি, 40, 50, 60 এভাবেই টানতেছি। এখন এর ভিতরেও যদি নয়েজ যায় তাহলে তো আমার কিছু করার নাই, মানে অনেক কিছু করার আছে। আসলে আমি এডিটিংয়ে অতটা দেই না, সময় দেই না। আচ্ছা, এখন আমার ভিডিওগুলোতে কেন জানি নয়েজের পরিমাণটা একটু বেশি আসতেছে, অনেকে কমেন্ট করতেছে। আসলে নয়েজ বেশি আসার একটা কারণ হচ্ছে আমি মাইক্রোফোন হিসেবে আমি ইউজ করতেছি DJI-এর মাইক মিনি, আর বেশিরভাগ সময় আমি খালি চোখে বাইক রাইড করতেছি। হেলমেটের ভাইজার কখনো নামাইতেছি না। আসলে প্রকৃতির বাতাসটা এত সুন্দর, এই বাতাসটা আমি ফিল করার জন্যই আমার ভাইজার খুলে দিয়ে রাখি সব সময়। লং রাইডে গেলে যখন বাইক টানাটানি করি তখন অবশ্যই ভাইজার নামাই দেই। এমনিতে সিটি রাইডে বেশিরভাগ সময় আমি ভাইজার খুলে রাখি, এই জন্য আপনারা একটু নয়েজ বেশি পান। আর তার মধ্যে গজনির যে ভিডিওটা, ওটাতে আমার নয়েজ ক্যান্সেলেশন মুড অফ ছিল, যার কারণে নয়েজটা আরেকটু বেশি আইছে, তার জন্য সরি গাইস। আর একটু আগে বললাম না যে আমি বাথরুমের স্যান্ডেল পরে বের হয়ে গেছি, এর পিছনে একটা কারণ আছে, চলেন না একটু সামনে গিয়ে দেখাই। এখানে তো পানি, সামনে একটা ছোট্ট একটা পুল টাইপের ব্রিজ আছে, মানে রাস্তার এই পাশের পানি এই পাশে পাস হওয়ার জন্যে ব্রিজটা বানানো। ওটারে কী বলে আমি জানি না, এই যে এটাই যেটা দেখানোর জন্য দাঁড়াইলাম। এই যে দেখছেন, এইটার কারণে আমি জুতা পরতে পারতেছি না, মানে কোনো ধরনের স্যান্ডেল পরতে পারতেছি না, চামড়ার স্যান্ডেলও পরতে পারতেছি না। এই ওয়াশরুমের স্যান্ডেল নিয়ে আমার বের হওয়া লাগছে। এই যে এটা এখানে কাটা আছে, তো এই জায়গাটা আমি ফাঁকা রাখতে পারি। আর গিয়ার শিফটিং করা লাগতেছে এই যে এক আঙ্গুল দিয়া, বৃদ্ধ আঙ্গুল দিয়া। জাস্ট আমি রানা ভাইয়ের মতো ভুল করে ওয়াশরুমের স্যান্ডেল পরে বের হই নাই গাইস। আসলে ভিডিওর শুরুতেই তো বললাম আমি আজকে বের হয়েছি মূলত আমার বাইকের কিছু চেঞ্জ করে নিতে। এর মধ্যে এক নম্বরটা হচ্ছে আমার পিছনের জায়গার ব্রেক প্যাড, সরি এক নম্বর ওইটা না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার ইঞ্জিন অয়েল ফিল্টার, দেন হচ্ছে ব্রেক প্যাড। এই বৃষ্টির দিনে রাস্তা অর্ধেক এমনিতেই পানি দিয়ে বন্ধ, তার মধ্যে আবার ভবানীর গাড়ি ঢুকাইছে এই জায়গায়। বাই দ্য ওয়ে, ভবানীর আমি চিনি, মানে আমাদের দোকানে মালামাল তার ওখান থেকে আসে। কি একটা অবস্থা রে ভাই, এইখানেই রাখি পানির মধ্যে, কি আর হবে। একটু পরে আসি গ্যাস। এই গাড়ির মার্কেট দেখছেন, ঢাকা যাওয়ার আগে কত কিছু কেনা লাগে। জাস্ট কিডিং গাইস, আসলে সময় হয়ে গেছে আমার ইঞ্জিন অয়েল ট্রেন দেওয়ার। এই দেখাই, 1967 কিলো চালাইছি এক ইঞ্জিন অয়েল দিয়ে। চলো। ওই এই অবস্থা কেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই কিরে চলে, মাত্র চালু হলো, আবারও ভুল করে জাস্ট ক্যামেরা স্টার্ট করছিলাম, ট্রিগার টিপতে মনে ছিল না। আসলে মতুলের ইনিশিয়াল পাওয়ারটা অনেক বেটার। আমি যতগুলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, মানে আমি যতগুলি ইঞ্জিন অয়েল ইউজ করছি, এর মধ্যে থেকে মতুলের ইনিশিয়াল যে টর্কটা দেয়, যে পাওয়ারটা প্রোভাইড করতে পারে, অন্যগুলোতে পাই নাই। শেল অ্যাডভান্স বলেন, তারপরে ট্রু4 বলেন, লিকুমলি আমি ইউজ করি নাই এখন পর্যন্ত, তবে লিকুমলি বেটার পারফরমেন্স করতে পারে। বাইকের সাউন্ড অনেকটাই কমে গেছে, মানে নয়েজ। চেনে আর একটু গিয়ার অয়েল বা ইঞ্জিন অয়েল মেরে দিলে বা চেন লুপ করলে আর একটু জোস লাগবে। ওই যেখানে দাঁড়াম ওইখানেই পানি কেন? আচ্ছা, সামনে দাঁড়াই। ওকে, একটা জিনিস দেখানোর জন্য এখানে দাঁড়ালাম গাইস। যেহেতু আমি এই ইঞ্জিন অয়েল খুব দ্রুত ড্রেন দিয়ে দিব, যার কারণে মিনারেলটাই উঠাইলাম মতুলের, এই যে প্রিমিয়াম মিনারেল। আসলে মিনারেল দিয়ে বেশিক্ষণ, মানে বেশি কিলো চালানো যায় না, ফুল সিনথেটিক হলে 2000 অনায়াসে চালানো যেত। আর মূলত যেটার জন্য দাঁড়ালাম, এই যে দেখেন আমার ব্রেক প্যাড পুরোপুরি কিন্তু নতুন আছে, এখন পর্যন্ত ক্ষয় হয় নাই, বাট এই দেখেন এদিক দিয়ে ভেঙে গেছে, তারপরে এটাও ভেঙে যেতে নিছে। চেঞ্জ করার উদ্দেশ্য হলো এটা ডুপ্লিকেট প্রোডাক্ট পড়ছিল, বুঝলাম কিভাবে। লাগানোর পর 1 সপ্তাহ পরে আমি খেয়াল করছি চাকার দিকে, দেখি আমার ডিস্ক ক্ষয় যেতেছে, দিন দিন ডিস্কের থিকনেস কমে যেতেছে, যার কারণে এটা এখনই চেঞ্জ করে নিলাম। আসলে এটা আনছিলাম মূলত আপনাদেরকে দেখানোর জন্য, আমার বাড়িতে এটা আর কোনো কাজে লাগবে না। এখানে নিচে কি মানুষজন আছে নাকি? ওই ও না,
এটা একটা ছোট নদী, এই দেখেন ফালাই দিলাম। বরাবরের মতো ওয়াশ করানোর পর তারে দেখতে যা লাগতেছে ভাই, মাশাল্লাহ। এখন আরও নতুন করে এটা স্টিকার করছি, ব্ল্যাক স্টিকার, যার কারণে আরেকটু জোস লাগতেছে। ভালোভাবে ঘষতে পারে নাই, দেখছেন ধোয়া বের হইতেছে। এই যে এদিক দিয়ে ইঞ্জিন অয়েল লাগছিল, যাক ব্যাপার না, ওটা উঠে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে ঢাকাতে ইনশাল্লাহ। খুব শীঘ্রই আমি ঢাকা ব্যাক করতেছি ইনশাল্লাহ। ঢাকা গেলে তো শুধু ট্যুর আর ট্যুর। ওকে গাইস, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ার সফরের পুরোটা পথ জুড়ে পেতে চাই তব রহমত।